কিন ব্রিজ, আলিয়ামজদের গড়ি, এটা ক্রাইম রাজত্ব সৃষ্টি করে রেখেছে প্রশাসন। আমাদের ওই যে ছিনতাইকারীর হাতে দেশের গর্বিত সৈনিক, একজন র্যাব সদস্য নববিবাহিত, তিনি নিহত হয়েছেন। এটা সিলেটবাসীর জন্য চরম লজ্জার এবং ক্ষোভের এবং দুঃখের। এটা প্রশাসনের ব্যর্থতার কারণে এমন ঘটেছে। এটা আজকের নতুন নয়, এটা প্রায় বছরের পর বছর এই জায়গাটা কদমতলী কোর্ট পয়েন্ট থেকে ধরে কিন ব্রিজ, আলিয়ামজদের গড়ি, এটা ক্রাইম রাজত্ব সৃষ্টি করে রেখেছে প্রশাসন। তারা চাইলে পারে। আমি স্মৃতি হিসাবে বলছি, সিলেটের প্রথম ডিআইজি মুদাব্বির হোসেন চৌধুরী সাহেবের কাছে যখন আমরা গেলাম, সিলেটের প্রথম ডিআই, যে আপনার আইনশৃঙ্খলা তড়িৎ কেন নিয়ন্ত্রণে আনছেন না, বললেন আমি যদি নিয়ন্ত্রণে আনার যাই তাহলে আমাকে ট্রান্সফার করতে হবে। তো ওনার বাড়ি হবিগঞ্জে ছিল। এই যে অবস্থাটা, সিলেটবাসী এই নির্যাতন, এই ছিনতাইকারী, সন্ত্রাসী, পকেট চুরির অতিষ্ঠে এমনবাসী সিলেট অনেক মানুষ এখন ঘর থেকে বাইরে হয়ে শহরে আসে না ভয়ে, যে আমি জান নিয়ে ফেরত যেতে পারবো না। যে আমি একটি সিলেটি কথা বলেছিলাম যে খোদার দুল ফিলিস্তায় বাজায়, র্যাব সদস্য যদি আজকে নিহত না হতো তো প্রশাসনের টনক লড়তো না। দেখুন, র্যাব সদস্য নিহত আর 24 ঘন্টা যেতে না যেতে প্রায় 500 ছিনতাইকারী পকেট চুরিকে প্রশাসন ধরে নিল। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, তারা কি আপনাদের এই আদালতে বা থানায় আত্মসমর্পণ করেছে? যদি তা না করে তাকে আপনারা যদি তাদেরকে ধরে নিয়ে আনেন, তাহলে নিশ্চয় আপনাদের কাছে সব পকেট চোর, ছিনতাইকারী, সন্ত্রাসীদের লিস্ট আপনাদের কাছে আছে। আপনারা মধু আহরণ করছেন আর সিলেটবাসীর মুখে লাখ দান্দা, লাখ চৌকে মুখে লাখ, প্রশাসন বাদে সবার, সিলেটের সবার মুখে লাখ বলে আমাদেরকে যেভাবে হয়রানি করেছেন, যেভাবে আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে হুমকি এবং আমরা ঘর থেকে বাইর হতে দিচ্ছেন না। র্যাব সদস্য নিহত হওয়ার পরে আমরা বুঝলাম যে আমরা সিলেটবাসী কতটুকু হয়রানির শিকার, কতটুকু নির্যাতনের শিকার এই প্রশাসন কর্তৃক, এই সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক। তাই আমি বলছি, ডিআইজি এবং